আবু জাহেল আবুল হেকাম বৈঠক করছে দারুণ নদোয়া কাছারিগড়ে আর কি। আবুল হেকাম তার সাঙ্গ পাঙ্গ নিয়ে বৈঠক করছে যে মোহাম্মদের জ্বালায় আর বাঁচি না, এই মোহাম্মদকে কী করতে হবে সবাইকে নিয়ে সিদ্ধান্ত নিচ্ছে। সিদ্ধান্তটা কি? তাকে তো বহু বাধা দাদা দিচ্ছে, কিছু হয় না, এখন একটা কাজ করে, একটা কঠিন সিদ্ধান্ত নাও, একে ব্যান করে দিতে হবে। কি করতে হবে? এটা একেবারে ব্যান, এটা এই দেশে আর চলে, আর নলে হত্যা করে দিতে হবে, আর নলে এই দেশ থেকে বাইর করে দিতে হবে। এই কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা আনফাল 30 নম্বর আয়াতে বলেছেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, সেই সময়ের কথা স্মরণ করো যখন আবুল হেকাম ইসলামের দুশ্মন, নবীর দুশ্মন, কোরআনের দুশ্মন, ওই কাফেরের দল, কাফের গোষ্ঠী যখন দারুন নদওয়া কাছারিগড়ে বৈঠক করছিল, সেই বৈঠকে কেউ বলে তাকে বন্দি করো, লিইউসবিতুকা, তাকে জেলখানা আটকিয়ে দাও যেন আর বাইর হইতে না পারে। আরেক দল বলে না, আউ ইয়াকতুলুকা, তাকে একেবারে সঙ্গে সার করে দাও, তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দাও। আরেক দল বলে না, ইউখরিজুকা, তাকে এই দেশ থেকে বের করে দাও। ওয়ায়ামকুরুল্লাহ, আল্লাহ বলেন চক্রান্ত করে, ইয়ামকুরুল্লাহু, আর আমি আল্লাহ কৌশল করি। সুবহানাল্লাহ বলেন। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর কৌশল, আল্লাহর বুদ্ধি, আল্লাহর চিন্তার সাথে কার চিন্তা উত্তম হইতে পারে? আল্লাহর চিন্তা উত্তম কিনা? আল্লাহর কৌশল উত্তম কিনা? দীর্ঘ বছরের পরে আল্লাহর কৌশল